আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি গত ক্লাসে তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় ৮ স্বাস্থ্যবিধির উপরে প্রশ্ন লিখে দিয়েছিলাম। আজকে তার বাকি অংশগুলো লিখে দিচ্ছি। তারা সবাই খাতা কলম খোলো আর প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখে নাও। ৪, অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস লিখো। উত্তর: অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস নিচে দেওয়া হলো। ক, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। খ, খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। গ, নিরাপদ পানি পান করা। ঘ, পরিমিত ব্যায়াম এবং প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া। তাহলে আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নটা লিখে নিয়েছো। তাহলে আমি মুছে দিচ্ছি। পাঁচ, কোথায় কোথায় রোগ জীবাণু থাকে। তোমরা সবাই জানো কোথায় কোথায় রোগ জীবাণু থাকে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি। রোগ
জীবাণু আমাদের চারপাশে ছড়িয়ে থাকে যথা এক অপরিষ্কার হাত, দুই দূষিত পানি, তিন খোলা বা বাসি খাবার, চার দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিস পত্র। তাহলে এগুলোতে রোগ জীবাণু ছড়িয়ে থাকে। তাহলে সবাই তুলে নাও। আমি আশা করছি তোমরা সবাই এটা তুলে নিয়েছো। আমি মুছে দিচ্ছি। ছয় সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন? উত্তর, দেহের ভেতরে রোগ জীবাণু প্রবেশ করে। বংশ বৃদ্ধি করলে আমরা অসুস্থ হই। পরিচ্ছন্ন পরিবেশে রোগ জীবাণু কম থাকে। তাই সুস্থ থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। তাহলে দেখো তো কি লিখেছি। সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন? উত্তর কি লিখেছি দেখো, দেহের ভেতরে রোগ জীবাণু প্রবেশ করে বংশবৃদ্ধি করলে আমরা অসুস্থ হই।
পরিচ্ছন্ন পরিবেশে রোগ জীবাণু কম থাকে, তাই সুস্থ থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। তাহলে আমি আশা করছি তোমরা সবাই এই 3টা প্রশ্নের উত্তর লিখে নিয়েছো। আমি আশা করছি তোমরা সবাই এগুলো লিখে নিয়েছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।